ঘুষের টাকা পয়সাকে, সুদের টাকা পয়সাকে আমার আল্লাহ তাআলা অপবিত্র বলেছেন। পায়খানার সাথে তুলনা করা হয়েছে, টয়লেটের সাথে তুলনা করা হয়েছে, আরো জঘন্যতম তুলনা করা হয়েছে। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি। বিষয়টি হলো, কেন মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করলেন। আপনাদের বিষয়টা বুঝতে হবে, কেন আমাদেরকে, আপনি, আমি, আমরা সবাই, আমাদেরকে কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করলেন। কি আছে আমাদের মধ্যে এমন, কি ক্যাটাগরি এমন রয়েছে যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠালেন। কি রহস্য, কি উদ্দেশ্য, আমরা কেমন শ্রেষ্ঠ হতে পারবো, কি এমন কোয়ালিটি কোয়ান্টিটি আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আজকে আমরা সরাসরি কোরআন ও সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে সে কথাগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড, এটা আমি বনি আদমকে দিয়েছি। আমরা জানি এই পৃথিবীতে হাজারো মাখলুকাত রয়েছে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এই সকল সৃষ্টিজীবের মধ্যে একটা প্রাণীকে আল্লাহ তাআলা একটু শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আনার সিদ্ধান্ত নিয়েছেন। কত প্রাণী আপনি আমি দেখি, কোন প্রাণী এমন আছে আপনার আমার থেকে দৃষ্টি শক্তিতে সে বেশি আগানো। কোন প্রাণী এমন আছে সে আমার থেকে দৌড়ে আগানো, আমি তার সাথে দৌড়ে পারি না। আছে কিনা এমন? কথা বলেন, আছে? কোন প্রাণী এমন আছে আমার থেকে শারীরিক ভাবে অনেক বিশাল সুঠামো দেহের অধিকারী, আমার মতো 10 জন মানুষকে একত্রিত করলে তার একটা প্রাণীর সমান হবে, এমন প্রাণী আছে না নাই? আছে। হাতি রয়েছে, জিরাফ রয়েছে, বড় বড় প্রাণী রয়েছে। আমাদের মতো 5-7 জন 10 জন মানুষকে একত্রিত করলে তাহলে শারীরিক সুঠামগত দিক থেকেও আমাদের থেকে আরো বড় রয়েছে, দৌড়ের দিক থেকে রয়েছে, দৃষ্টিভঙ্গির দিক থেকে রয়েছে। আমাদের দৃষ্টি, আমরা তো শুধুমাত্র দিনের আলো, সূর্যের আলোতে দেখি। রাত্রিবেলায় যখন চাঁদের রাত থাকে সামান্যতম দেখি, অল্প অল্প দেখি, যে আলোয় আমরা লিখতে পারি না, পড়তে পারি না, ঠিক মতো চোখে দেখি না। ঠিক কিনা বলেন? কিন্তু এমন অসংখ্য প্রাণী রয়েছে, দিনে যেমন দেখে রাত্রে সমানভাবে দেখে। ঠিক আছে কথা? এমন প্রাণীর নাম বলতে পারবেন 2-1টা? যেমন কুকুর, বিড়াল, বাঘ, শিয়াল, আমরা যেগুলো দেখি রাত্রি বিচরণ করে, সমান তালে দেখে, দিনে যেমন দেখে রাতেও তেমন দেখে, কোনো কমতি নাই। এই দৃষ্টি শক্তি দিয়েছেন কে? তো আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা যে কোয়ালিটি দিয়েছেন, এই যদি একটা একটা করে আলাদা আলাদা আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আমার থেকে দৃষ্টিভঙ্গিতে কোনোটা আগানো, হাতের শক্তিতে কোনোটা আগানো, পায়ের শক্তিতে আগানো, ব্রেনের শক্তিতে আগানো, এক একজন এক এক দিক থেকে আগানো। কিন্তু সব মিলিয়ে সার্কুলেশন করলে দেখা যাবে যে আমাদেরকে আল্লাহ তাআলা এই মানব সম্পদ একটি শারীরিক দেহের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন অন্য কোন প্রাণীর মধ্যে তা দেননি। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব করে, শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ সীমায় আসীন করে আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে পৃথিবীতে খলিফার যে রূপ আকৃতি, এটা দিয়ে আমি পাঠিয়েছি। প্রিয় সুধী, তাহলে আমরা শুরুতে যে কথাটুকু জানতে চাই, এই হাজারো মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করে মানুষকেই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর আসনে আসীন করলেন। আমরা সকলে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যেমন মানুষ, একজন মানুষের ভিতরে যখন রূহ থাকবে, মানুষটি যেমন মর্যাদা সম্পন্ন, যেমন গুরুত্ব সম্পন্ন, শরীর থেকে রূহটা চলে গেলেও মানুষের গুরুত্ব কবরে যাওয়া পর্যন্ত, কবরে রাখা পর্যন্ত কমে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বলছি, একদিন তিনি সাহাবে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় এক ইহুদির লাশ রাস্তা দিয়ে ক্রস করে এদিক থেকে অন্যদিকে যাচ্ছে। দয়াল নবী দেখে আস্তে করে দাঁড়িয়ে গেলেন, তিনি সম্মান জানালেন। সাহাবে আজমাইন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার লাশ দেখে আপনি দাঁড়িয়ে সম্মান জানালেন, তিনি কোনো মুসলমানের লাশ নয়, তিনি একজন ইহুদির লাশ। একজন ইহুদির লাশ দেখে আপনি সম্মানে দাঁড়িয়ে গেলেন, কেন করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মানুষের মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে। জীবদ্দশায় মানুষকে যেভাবে সম্মান ইজ্জত করতে হয়,
ইন্তেকাল করার পরেও কবরস্থ করা পর্যন্ত, কবরে দাফন করা পর্যন্ত একজন মানুষের সাথে সমান তালে তাজিম দেখাতে হয়। সুবহানাল্লাহ। তার মানে একজন মুসলমানের লাশ নয়, একজন ইহুদির লাশ দেখেও আল্লাহ রাসূল সম্মান জানালেন। প্রিয় সুধী, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? ফাঁসি আপনি দিতে পারেন, তার অপরাধ আপনার কাছে শনাক্ত হলে দিতে পারেন, সেটা ন্যায় অন্যায় সেটা নির্ধারণ করবেন আল্লাহ পরকালে। আপনি এই দুনিয়ায় ফাঁসি দিয়ে শেষ করলেন, ভালো কথা, কিন্তু ফাঁসির কাষ্টে ঝুলানোর পরে কোনো মানুষের নাক কেটে দিতে পারবেন না, কান কেটে দিতে পারবেন না, চক্ষু উল্টে দিতে পারবেন না, জায়েজ নেই। কথা মনে থাকবে। একজন মানুষের লাশ যাচ্ছে গাড়িতে করে, আপনি জুতা নিক্ষেপ করবেন, সেটা রাষ্ট্রীয় আইনে জায়েজ নাই, বৈধ না, সঠিক না, এমনকি শরীয়ত দৃষ্টিভঙ্গিতেও এটা চরম একটি অন্যায়। বলি নাউজুবিল্লাহ। মনে থাকবে তো? একজন মানুষ ইন্তেকাল করার পরে আমি যদি মরে যাই, আমার রূহ চলে গেল, হিসেব কিতাব যা কিছু আছে রূহের সাথে বোঝা যাবে, কিন্তু আমার দেহটাকে এখানে শোয়া দেওয়া হবে, বলা হবে এটা অমুকের লাশ। এই লাশের সাথে যেন লাশ সুন্দরভাবে হয়, হাত পা সোজা করে দেয়া হবে, তাজিম করতে হবে। লাশ যখন ধরবে তখন একজনে কোলে করে ধরবে না, বরং কয়েকজনে মিলে সম্মান ও ইজ্জতের সাথে তলে হাত দিয়ে, যাতে করে আমার লাশটা কষ্ট না পায় সেভাবেই তারা ব্যবস্থা করবে। শুধু তাই নয়, গোসল করানোর সময়, কবরস্থ করার সময়ও দুইজন না পারলে তিনজনে ধরবে, তবুও লাশকে কাইদ করা যাবে না, এক পাশ করা যাবে না, উঁচু নিচু করা যাবে না, যথাযথভাবে সম্মান এবং ইজ্জত দিয়ে তাকে দাফন করতে হবে। দাফনের আগে একজন মানুষের লাশকে যখন কবরে রাখার পূর্বে জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা মানে হলো শেষ দোয়া, জানাজা মানে হলো দোয়া। একজন মাইয়িতকে শেষবারের মতো দোয়া করে এখন আমরা বিদায় জানাবো। এই সময় এসেও এটা করা হয়নি। জানাজার লাশ পিছনে থাকবে, সবাই সামনে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে, সেটা নয়, বরং লাশ যেটার উদ্দেশ্যে আজকে নামাজ পড়া হবে, লাশটা দিতে হবে সামনে। আপনারা বলেন লাশকে সামনে রাখা হয় না পিছনে? যারা বলেন কোথায়? লাশকে সামনে রাখতে হবে, ডান পাশেও নয়, বাম পাশেও নয়, একেবারে সামনে রাখতে হবে। ইমাম লাশের বরাবর পিছনে দাঁড়াবেন, তার বরাবর মধ্যখানে পিছনে আস্তে আস্তে করে কাতার বৃদ্ধি হতে থাকবে। তার মানে হলো মানুষ ইন্তেকাল করার পরেও তার গোসলের সময়, জানাজার সময়, কবরে রাখার সময় সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা দিতে হবে। কারণ হলো আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মানিত আসনে আসীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমাদেরকে কত সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। কত প্রাণী আপনি দেখবেন, এক এক প্রাণী এক এক দিকে চৌকস, পারনেওয়ালা, শারীরিক ভাবে দৌড়ের দিক থেকে, দৃষ্টির দিক থেকে, ধরার দিক থেকে, পালায়নের দিক থেকে, চালাকির দিক থেকে। কিন্তু মানুষকে আপনি যেমনই দেখেন না কেন, সব কোয়ালিটি একসাথে করলে, যত প্রাণী আপনি দেখবেন, সব প্রাণীকে একত্রিত করলে সবকিছুর মধ্যে যা দেওয়া হয়েছে সব থেকে বেশি দেওয়া হয়েছে মানুষের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে আমি অত্যন্ত আদর করে, সোহাগ দিয়ে, মায়া করে নিজ হাতে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরাতুত তিনের মধ্যে কয়েকটা কসম করে আল্লাহ শুধু একটা কথা বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করেছেন। এরপর আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি। আল্লাহু আকবার। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা, সবচেয়ে আধিক্য, সবচেয়ে বেশি, যেটাকে কাসীর, কাসরাত ব্যবহার করা হয়, অধিক বোঝানো হয়, বেশি বোঝানো হয়, যেটার পরে আর কোনো তাহকিকের সিগা ব্যবহৃত হয় না, এমন একটা শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশকে সম্মানিত করেছেন। একজন ইহুদির লাশ দেখেও তিনি ইজ্জত দিয়েছেন। তার মানে হলো লাশ জারি হোক না কেন, একটা মানুষের লাশ, একটা মানুষের লাশকে আমার রাসূল এমনি করে সম্মান দিয়েছেন, সম্মান দেখিয়েছেন। মানুষের মধ্যে মোট তিনটা ক্যাটাগরি রয়েছে। একটা হলো আমার রক্তের সম্পর্কীয় ভাই, আরেকটা হলো আমার ধর্মের দিক থেকে ভাই, আরেকটা হলো মানুষ হিসেবে ভাই। রক্তের বন্ধন হলো আমার যেটা আপন ভাই, আপন বোন, সে আমার এক প্রকারের ভাই বোন। আরেকটা হলো ধর্মের দিক থেকে, যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সে যেই দেশের হোক না কেন সে আমার ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কার রাজুলিন ওয়াহিদিন, প্রত্যেকটি মানুষ, যত মানুষ মুসলমান সবাই কার রাজুলিন ওয়াহিদিন, একটা মানুষের মতো।
প্রিয় বন্ধুরা আমার, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো মুসলিম রয়েছে, যতগুলো ইমানদার রয়েছে, প্রত্যেকে আপনার আমার ভাই। প্রত্যেকে কি বলেন? সবাই আমার ভাই। কেমন ভাই? দ্বীনি ভাই। ইসলামে গ্রহণ করার কারণে সে আমার ভাই, তার প্রতি আমার হক রয়েছে। এই জন্য আরাকানে যখন আমার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেই সময়ে বাংলাদেশের দ্বার উন্মুক্ত করে দিয়ে আমরা আরাকানি ভাইদেরকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়েছি, একটাই শুধু কারণ, তারাও মুসলমান, আমরাও মুসলমান। অন্য মুসলমানদের কষ্ট আমরা কখনো সহ্য করতে পারি না। কে শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে অন্যায়ভাবে শুধু মারা হচ্ছে, এভাবে করে করে কাশ্মীরে করা হচ্ছে। যেই দেশগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, আপনার আমার বাড়ি শুধুমাত্র বাংলাদেশের ছোট্ট একটু প্রান্তে। তবু জুমার দিন আমরা বয়ান করি, জুমার দিন হাত তুলে আমরা অজস্রভাবে কান্নাকাটি করি। কত মানুষ, ওলামায়ে কেরাম, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা দেখিয়ে গিয়েছেন, এই সমাজে এসেও বুজুর্গানে দিন সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদে, হে আল্লাহ, কাশ্মীরের মুসলমান ভাইদেরকে, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য একমাত্র সাহায্যকারী তুমি হয়ে যাও। এভাবে করে প্রতিনিয়ত দোয়া করি, একটাই শুধু কারণ, সে মুসলমান, সে কালেমা পড়েছে। আমার রাসূল বলেছেন, কার রাজুলিন ওয়াহিদিন, একটা শরীরের মতো। আমাদের শরীরে যদি কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামান্য ব্যথা পাই, তাহলে আমার পুরো শরীরটা কাঁদে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক আছে কথা? আপনার যদি হাত ভেঙে যায়, শুধুমাত্র হাত তো ভেঙে গেল, আরেকটা হাত তো ঠিক আছে, চোখ তো ঠিক আছে, জবান ঠিক আছে, পা ঠিক আছে, এত কিছু ঠিক থাকার পরেও একটা হাত ভেঙে যখন আপনার কাঁধের সাথে ঝুলিয়ে দেওয়া হলো, পুরো বডি বলে আজকে আমি রাতে ঘুমাবো না, সারা রাত কান্নাকাটি করব। চোখ তার অজস্র ভাবে অশ্রু ঝরায়, চোখ তার ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে অশ্রু ঝরায়, কারণ সে জানে আমার শরীরের একটা অঙ্গ আজকে ভেঙে গিয়েছে। চোখ চিন্তা করে কি করে আজকে আমি ঘুমাতে পারি, চোখ ঘুমায় না। আমার হাত কাজ করতে চায় না, আমার পা সামনে অগ্রসর হতে চায় না, আমার জবান আগের মতো হাসি এখন আর ফোটে না, আমার চেহারা এখন আর হাসি দেখা যায় না, আমার পা কোথাও যাবে, পা বলে আমি যেতে পারবো না, কারণ শুধু একটা, আমার হাত ভেঙে গিয়েছে। এই হাত ভাঙার কারণে এই হাত কথা বলতে চায় না, এই জবান ঠিক মতো খেতে চায় না, অল্প একটু খাওয়ার পরে বলে আর খেতে পারবো না, নাক বলে আমি আগের মতো কাজ করব না, চোখ বলে আমি রাত ঘুমাবো না, রাত জেগে আছে। আপনি দেখেন, আপনার শুধু হাত ভাঙা, পুরো শরীরটা এখন ক্লান্ত হয়ে আছে। আপনার আজকে আনন্দ ভ্রমণে যাওয়ার কথা, পুরো শরীর থেকে, বডি থেকে, মন থেকে চলে আসছে আমি যাব না। আপনার সামনে যদি কেউ হাসে, আপনার অন্তর আপনার জবান দিয়ে বলিয়ে দেয়, তোমরা আমার সামনে হেসো না, আমি কষ্টে আছি, তোমরা এখান থেকে চলে যাও, আমার সামনে হাসির কোনো কথা বলবে না। তার মানে হলো শুধুমাত্র একটা হাত ভেঙে যাওয়ার কারণে, একটা দাঁত ব্যথা করার কারণে পুরো বডি অচল হয়ে গিয়েছে। পুরো বডির থেকে প্রত্যেকটি অঙ্গ বলছে আমি এখন আর কাজ করব না, আগে দাঁত ঠিক করো তারপরে আমি ঠিক হব, আগে চোখ ঠিক করো তারপরে আমরা সবাই ঠিক মতো সার্ভিস দিব। পড়ি সুবহানাল্লাহ। ঠিক আছে কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কা রাজুলিন ওয়াহিদিন, আরেক দেশের এক মুসলমান ভাই তোমার ঈদের দিন ঈদ করতে পারে না, আরেক দেশের মুসলমান ভাই না খেয়ে আছে, আর তুমি কত চমৎকার চমৎকার খাবার পরিবেশন করো, হাসো ঠাট্টা করো। ওই মুসলমানদের দিকে তাকালে যদি তোমার ইমানের নূর থেকে থাকে, মুসলমানের অস্তিত্ব তোমার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি সেই কষ্ট তোমাকেও ভুক্তভোগী করে তুলবে। সুবহানাল্লাহ। কে শিখায়? ইসলাম শিখায় আমাকে। ইসলাম আমাকে শেখায় এমন, আরেকজন ভাই অসুস্থ, আরেকজন ভাই মুমূর্ষ, আরেকজন ভাই আমার ক্ষতিগ্রস্ত, আরেকজন ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই দিক থেকে আমার মুসলমান হিসেবে আমার অন্তঃকরণ ভালো হতে পারে না। সম্মানিত সুধী, বন্যা হয়েছিল মনে আছে আপনাদের? কিছুদিন আগে সিলেটে বন্যা হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল, নোয়াখালী অঞ্চলগুলো প্লাবিত হয়ে গিয়েছিল, মনে আছে আপনাদের? এমন হয়েছে অবস্থা, লক্ষ্য করে দেখুন, বন্যার সেখানে অন্যান্য জেলাগুলোর সবগুলো মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত করল, আরেকজন মানুষ, আরেকজন ভাই অসুস্থ হয়ে গিয়েছে, পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, আমরা ঈদ করতে পারি না, আনন্দ করতে পারি না, বরং আগে আমাদের উচিত হবে তাদেরকে উদ্ধার করা, তাকে আগে বাঁচানো। ঠিক কিনা বলেন? ঠিক তাই করেছে। কেউ নৌকা নিয়ে গিয়েছে, ট্রাক নিয়ে গিয়েছে, ত্রাণ নিয়ে গিয়েছে, যে যেটা পেরেছে সবাই গিয়েছে।
যখন খাবার বন্টন করবে তখন এটা বলে নাই, ভাই তুমি কি মুসলমান না হিন্দু ঠিক করে বলো, এই কথা বলে নাই। চেক করে নাই তুমি কি মুসলমান না অন্য কোনো ধর্মের, আগে বলতে হবে, সেটাও করে নাই। বরং যখন ত্রাণ দিতে গিয়েছিল সবাই একত্রিত হয়ে আগে শুরু করেছিল কোনটা মানুষ। কি চিন্তা করেছে? কোনটা মানুষ? যেটা মানুষ সেটার উপরে আমার দায়িত্ব আছে, যেটার নাম মানুষ, যেটা আল্লাহর সৃষ্টি, যেটার প্রতি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ এটা বলেন নাই মুসলমানদেরকে সম্মানিত করেছে শুধু মুসলমানদেরকে অ্যাড্রেসিং আল্লাহ করেননি, আল্লাহ করেছেন সবাইকে একত্রিত মিলে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম যারা, আমরা যারা বানি আদম, আমাদের প্রত্যেককে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন আমি তোমাদের সবাইকে সম্মানিত করেছি। অন্য যত প্রাণী তোমরা দেখতে পারো কত প্রাণী, অসংখ্য অগণিত প্রাণী, কিন্তু আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম করে, সবচেয়ে সুন্দর করে, আর তোমাদেরকে আমি সম্মানিত করেছি, সেই সম্মান তোমাদেরকে, ইজ্জত তোমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যখন ত্রাণ দিতে গিয়েছি তখন কেউ খুঁজেনি তুমি কি হিন্দু না মুসলমান, তুমি কি বৌদ্ধ না খ্রিস্টান, এটা কখনোই কেউ খুঁজেনি, বরং চেক করেছে মানুষ এখানে আছে কিনা। তাহলে বলেন শুধু মানুষ নয়, ইসলাম আমাকে এমন শিক্ষা দিয়েছে, একটা কুকুরও যদি পেয়েছে কুকুরটাকে উঠে নিয়ে আসছে, একটা বিড়াল পেয়েছে বিড়ালটাকে নিয়ে আসছে, একটা গরু দেখেছে এমন করে না গরুটা মরে যাও, বরং যতটুকুন পেরেছে ততটুকুন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা কেউ শেখায় না, এটা আমার ধর্ম শেখায়, এটা আমার ইসলাম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যে কতটা উদার ধর্ম, ইসলামটা যে কতটা ব্রড মাইন্ডের ধর্ম, এটা ইসলামের কাছে আত্মসমর্পণ না করলে, পরিপূর্ণভাবে না ঢুকলে কখনো ইসলাম সম্বন্ধে বোঝা যায় না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার ৭০ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, সম্মানিত করেছেন, এর 4টা কথা আল্লাহ বলেছেন। কয়টা কথা বলেন সবাই? 4টা কথা দিয়ে আমরা আমাদের ভূমিকা শুরু করছি। 4টা কথা আল্লাহ যে বলেন, এটা দিয়ে আমরা আমাদের ভূমিকা স্টার্ট করলাম। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রথম কথা আমি তোমাদেরকে সম্মানিত করেছি। দ্বিতীয় কথা ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমাদেরকে জলে এবং স্থলে সবাই যেন বহন করে রাখতে পারে, আমরা যেন চলাচল করতে পারি, এই সব ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? প্রিয় সুধী, আপনি দেখেন তো একটা বল উপরের দিকে মারবেন, সে কিছুক্ষণ পর মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে নিচেই চলে আসে। আপনি যেখানে আছেন আপনি জমিনের মধ্যেই পড়ে আছেন, এমন কি হতে পারতো না? আপনি পাশের দিকে চলে যেতে পারতেন, এদিকে চলে যেতে পারতেন, উপরে উঠে যেতে পারতেন না। আল্লাহ পৃথিবীকে এমন এক মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে উপর থেকে আমাকে চেপে রেখেছেন, আমি যখন বসতে চাইবো অটোমেটিক এখানেই বসবো, আমি যখন হাঁটবো আমার পাটা জমিনের মধ্যেই পড়বো, আমি যতই উপরে লাফ দেই না কেন শেষে আমাকে এসে নিচেই ফেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন না। এগুলো করেছেন কে? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে জলে স্থলে সমানভাবে চলতে পারো সেই সুযোগ করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই আয়াতকে গবেষণা করে ট্রলার বানানো হয়েছে, নৌকা বানানো হয়েছে। এই আয়াতকে গবেষণা করে বিশাল বিশাল লঞ্চ, জাহাজ, অনেক কিছু বানানো হয়েছে। টাইটানিক জাহাজ বানিয়েছে, বিশাল বিশাল জাহাজ তৈরি করা হয়েছে এই আয়াতে গবেষণা করে। আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদেরকে চলার যে সুযোগ দিয়েছি, তোমরা রাস্তা দিয়েও চলতে পারবে, পানির মধ্যে দিয়েও চলতে পারবে। সেই পানির মধ্যে কিভাবে চলবো সেটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। 3 নম্বর কথা ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে পবিত্র জিনিসগুলো খেতে অনুমোদন করেছি, রিজিক দিয়েছি তোমাদেরকে, যেগুলো পবিত্র সেগুলো খাবে। আমরা কি যা পাই সব খাবো না পবিত্রগুলো খাবো? জোরে বলেন। প্রিয় সুধী, ঘুষের টাকা পয়সাকে, সুদের টাকা পয়সাকে আমার আল্লাহ তাআলা অপবিত্র বলেছেন। পায়খানার সাথে তুলনা করা হয়েছে, টয়লেটের সাথে তুলনা করা হয়েছে, আরো জঘন্যতম তুলনা করা হয়েছে। তাহলে আমরা কি সেই টয়লেট খেতে যাব, পায়খানা খেতে যাব? সুদের সাথে ঘুষের সাথে যারা জড়িত, এই আয়াত তাদের জন্য, ব্যাখ্যা তাদের জন্য চমৎকার করে উপস্থাপন করা আছে। প্রিয় সুধী, শেষে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং যত প্রাণী আমি সৃষ্টি করেছি সকল কিছুর আগে মানুষদেরকে ফাদ্দালনাহুম, আমি তাদেরকে সবার থেকে উপরে করে আমি মর্যাদাবান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আমি সবার থেকে শ্রেষ্ঠ করলাম। এবার আসুন আমরা আমাদের শ্রেষ্ঠ নিজেরা তৈরি করে নিতে হবে, এবং যারা তৈরি করতে পারবেন না আল্লাহ সেটাও বলেছেন সে হলো পশুর থেকেও নিকৃষ্ট। কথা কি বুঝেছেন? যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত বিধান যা তিনি
নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আরোপিত যেগুলো করেছেন, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ যদি আমি আল্লাহর নির্দেশ মেনে চলে, কথা মেনে চলে, তাহলে মানুষের যে মর্যাদা, ইজ্জত, সম্মান সেটা ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যদি আমার ইজ্জত সম্মান না দেয়, কথা না শুনে, তাহলে সে হয়ে যায় চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বরং তার থেকেও নিকৃষ্ট। এই কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন মানুষ শ্রেষ্ঠ? মানুষ যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তাহলে ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আপনাদের মনে আছে কিনা, জানা আছে কিনা, লক্ষ্য করে শুনুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, গিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নিয়ে গিয়েছেন, নাম হলো হযরত জিবরাইল। ফেরেশতাদের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ যিনি, তার নাম হলো হযরত জিবরাইল। আর নবী রাসূলদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ যিনি, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্রেষ্ঠ ফেরেশতা শ্রেষ্ঠ মানুষকে নিয়ে রওনা হলো কার কাছে? জোরে বলেন সবাই, কার কাছে? মেরাজ রজনীতে আল্লাহর কাছে গিয়েছেন। এই যে রজব মাস শুরু হলো, এই মাসেই 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত, যেটাকে 27 তারিখে আমরা কাউন্টেবল করি, সরকারি রাষ্ট্র বন্ধ ঘোষণা করি, এই রাত যখন তাকে নিয়ে যাওয়া হলো, প্রথমে বোরাক পাড়ি দেওয়া হলো, রফরফ পাড়ি দেওয়া হলো, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া হলো, সকল আসমান জমিন সব ভেদাভেদ ভুলে গিয়ে একেবারে উপরে চলে গেল, আরশ আজিমের সামনে চলে গেল। এবার হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত যাওয়ার শুধু আমার অনুমতি আছে, সামনে আর যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, তুমি তোমার জায়গা মতো থেমে গিয়ে আমার বন্ধুকে ভিতরে ঢুকাইয়া দাও, তুমি বাহিরে তোমার আগের জায়গায় থেকে যাও। সুবহানাল্লাহ। তার মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন এমন, জিবরাইল শ্রেষ্ঠ হওয়ার পরেও যেই পর্যন্তের বাইরে আর যেতে পারে না। অথচ জনম জনম ধরে সকল নবী রাসূলদের কাছে একমাত্র যিনি খবর নিয়ে আসতেন আর যেতেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ভিতরে প্রবেশ করতে পারলেন না, নবীজি ভিতরে প্রবেশ করে ফেললেন। তিনি ভিতরে প্রবেশ করলেন, তাহিয়াত করলেন, সালাম বিনিময় করলেন, সম্ভাষণ প্রদান করলেন, যা কিছু হবার সবকিছু হয়ে গেল, সেটা অন্য আলোচনা। কিন্তু যেটা বোঝাতে চেয়েছিলাম, যে এই পর্যন্ত সীমানায় জিবরাইল থেমে গেলেন, ফেরেশতা থেমে গেলেন, অথচ যেই ফেরেশতারা এমন, ফেরেশতাদের কেউ রুকুর মধ্যে, কেউ সাজদার মধ্যে, কেউ তাসবিহের মধ্যে, কেউ তাহলিলের মধ্যে সারাক্ষণ তারা আল্লাহর জিকিরে ব্যস্ত। যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানালেন, তখন ফেরেশতারা আল্লাহকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, ঘোষণা করি। কেন তুমি মানুষ সৃষ্টি করবা? আমরা তো সব করি, তোমার তাসবিহ পাঠ করি, তোমার ঘোষণা করি, সব আমরা দিয়ে থাকি, তবুও কেন মানুষ পাঠানো লাগবে? কি কাজ মানুষের? মানুষ কি করবে? আমাদেরকে বোঝাও। আল্লাহ তাআলা তখন একটু রাগের স্বরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমার যা বুঝ আছে, আমার কাছে যা ওহিয়া, যা জ্ঞান আছে, তোমরা কিছুই বোঝো না। শুধু শুধু চালাকির দরকার নাই। তখন ফেরেশতারা থেমে গেল। মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, মুফাসসিরদের বক্তব্য এসেছে, ফেরেশতাদের সবাইকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করলেন, তারা সব সময় তাসবিহর মধ্যে লিপ্ত, কেউ রুকুর মধ্যে, কেউ সিজদার মধ্যে, কেউ তাহিয়াতের মধ্যে, কেউ দাঁড়ানোর মধ্যে, সর্বক্ষণিক শুধুমাত্র আল্লাহর তাসবিহ তারা প্রশংসা করে যায়। এত কিছু করার পরেও, নির্ধারিত সীমারেখার পরে কোনো ফেরেশতা ঢুকতে পারে নাই। এমনকি শ্রেষ্ঠতম ফেরেশতা হযরত জিবরাইল, তিনিও ঢুকতে পারেন নাই। আর এখানে ভিতরে আস্তে করে প্রবেশ করে ফেললেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এটা হলো নবীজির কথা। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আদমকে শ্রেষ্ঠ করা হবে, শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হবে, ফেরেশতাদেরকে দিয়ে তাকে ইজ্জত দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। এই জন্য আদম নবীকে আল্লাহ তাআলা একদিন ডাকলেন, সামনে বসালেন, বলেন, হে আদম, আপনি এখানে একটু দাঁড়ান। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাকলেন। এরপরে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সবাই সিজদা করো। ফাসাজাদুল মালাইকাত, সমস্ত ফেরেশতারা, কুল্লুহুম আজমাইন, সব মিলে সিজদায় পড়ে গেল। তারা সবাই সিজদা করলো, লুটিয়ে পড়লো, কিছুই জানতে চাইলো না। আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, আমি মানুষ পাঠাবো, তোমরা কেন বাধা দিলা? আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মানুষ তোমাদের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।
মানুষ যে ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ বোঝা কি গেল? মানুষ যদি আল্লাহর নির্দেশ মেনে চলে তাহলে একজন মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। ফেরেশতাদের জন্য পরকালে একটা আপেল পুরস্কার দেওয়া হবে না, একটা কমলা দেওয়া হবে না, একটা ডালিম দেওয়া হবে না, অথচ তারা সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে নিমজ্জিত। আর মানুষ শুধুমাত্র পাপ করেছে, গুনাহ করেছে, আবার তওবা করেছে, ইস্তেগফার করেছে, আবার আমল করেছে। তথাপিও কিয়ামতের দিন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান করলে যা হয়, সবচেয়ে ছোট্ট জান্নাতে যিনি যাবেন তিনি এর থেকে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবেন। আর ফেরেশতাদের জন্য সেখানে কিছুই থাকলো না। তাহলে আপনাদের থেকে জবাব চাই, শ্রেষ্ঠত্বের দিক থেকে শ্রেষ্ঠ কি মানুষ না ফেরেশতা? জোরে বলেন, কে শ্রেষ্ঠ? এই কথা কার? জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ আবার কিছু আয়াত এমন করে বলেছেন যে মানুষ আমি আল্লাহর কথা শুনবে না, আমি আল্লাহর কথা মানবে না, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে ঠিক কিন্তু বুঝতে চায় না। কিছু মানুষ এমন আছে, হুজুর আপনি যেই ওয়াজ করলেন ওয়াজ কিন্তু আমার বুঝেই আসে না। আছে এমন মানুষ, হুজুর আজকে যে কি বললেন আপনার কথা আমার বুঝেই আসে না। আরে ভাই, আপনার কলবের মধ্যে আল্লাহ তো সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এই হুজুরের কথা বোঝেন না, ওই হুজুরের কথা বোঝেন না, সেই হুজুরের কথা বোঝেন না। কার কথা বোঝেন? বলে যিনি মারা গেছেন এমন একজনের নাম বলে, বলে সেই খুব ভালো ছিল। তাহলে বলেন কে ভালো? কয় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি খুব ভালো মানুষ ছিল। তার মানে যিনি মারা গেছেন এখন তিনি ভালো ছিল। চরমনাই বর্তমান পিসা হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিল। নেসারাবাদের বর্তমান পিসাব ভালো না, কায়েদ শাহ হুজুর তার বাবা তিনি ভালো ছিলেন। সারসিনার বর্তমান হুজুর ভালো না, যিনি মারা গেছেন তিনি ভালো ছিলেন। তার মানে এগুলো হলো ভেলকিবাজি কথা, কথা না মানার, কাজ না করার কথা। অথচ আল্লাহ বলে দিয়েছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কোরআনের কথাগুলো বলার পরেও যার বুঝে আসবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও সত্যটাকে সে অবজারভেশন করতে পারে না, অবলোকন করতে পারে না, দেখেও সে বোঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরেও সে শুনে না, শোনাটা ভিতরে ঢোকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ফতোয়া দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। এটা বলেও আল্লাহ থেমে যাননি, বরং এরপরে আরো বলেছেন বালহুম আদল, বরং পশু যেমনটাই আছে না কেন এই মানুষগুলো তার থেকে আরো বেশি নিকৃষ্ট। বলি নাউজুবিল্লাহ। আমরা কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? জোরে সাউন্ড করে বলতে, আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট? শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ বলছেন তোমাকে শ্রেষ্ঠ করেছি। আবার আল্লাহ এটাও বলেছেন যে আমার কোনো কথা শুনবে না, আমার কোনো তাসবিহ করবে না, আমাকে সাজদা দিতে আসবে না, সে শ্রেষ্ঠ না, বরং সে নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ জন্তু যেমন নিকৃষ্ট, সে সেই পর্যন্ত নেই, বরং তার থেকে আরো অধপতনে চলে যাবে একজন মানুষ। করি নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত কিছুই সৃষ্টি করলেন, আপনার আমার চোখে যা কিছুই ধরা পড়ে সবকিছুই মানুষের শ্রেষ্ঠত্বের জন্য করলেন, মানুষের কল্যাণের জন্য করলেন। জোরে বলেন কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। আপনি দেখতে পারেন সাপ, সেই সাপটাকে আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো কল্যাণে তৈরি করেছেন। আপনি দেখতে পারেন এই বিশাল হাতি মানুষের কি উপকার করবে, এই জিরাফ মানুষের কি উপকার করে, ওই প্রাণী মানুষের কি উপকার করে, এমন হাজারো চিন্তা আপনি করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো সবকিছুই আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। কিছু আপনি দেখে দেখে আপনি সিদ্ধান্ত নিতে হবে কোন প্রাণী থেকে আপনি কি পাবেন, কোন প্রাণী আপনাকে কি অ্যাড্রেসিং করছে, কোনটা থেকে কি শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকানা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খালাকা লাকুম, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্যই করেছি। মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা যা দেখো, যা কিছু তোমাদের বুঝে আসে, সবকিছু আমি সৃষ্টি করেছি মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? আমাদের জন্যই তৈরি করেছেন। এটা আমার কথা না, এটা হুজুরের কথা না, কার কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। আপনার বুঝে আসুক বা নাই আসুক, আপনি বুঝতে পারেন বা নাই পারেন, ওইটা কি জন্য, ওইটা কি জন্য, ওইটা কি জন্য, আপনি দেখবেন না আপনার বুঝে আজকে না আসলে একটা সময় আসবে এমন হয়ে যায়। এখনো আমরা মাঝে মধ্যে তাফসীর পড়তে পড়তে ঘাটতে ঘাটতে একটা জিনিস বুঝে আসে, এতদিন বুঝি নাই, বলতেও পারি নাই, মেনে নিয়েছি সামিআনা ওয়া আতা'না, আল্লাহ যেটা নাজিল করেছেন দিয়েছেন সেটাই মেনে গেলাম, সহজ কথা। এখনো মাঝে মধ্যে বুঝি এটা ঠিক,
এখনো 10 বছর পরে বুঝবো এটা এই জন্য করা হয়েছে, আজকে বুঝলাম। এভাবে করে করে কোরআন যত রিসার্চ করা হবে, গবেষণা করা হবে, আস্তে আস্তে মানুষ বুঝবে। কারণ আল্লাহ তাআলা নতুন করে এখন বলেননি, তখনই বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। একজন আবেদ মানুষ, সাধারণ মানুষ বট গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে, আর চিন্তা করে উপরে এত বিশাল গাছ, ছোট্ট একটু বট কি আল্লাহ তাআলা তৈরি করলেন, অথচ বিশাল ছোট্ট একটা লতা, কদু গাছে বিশাল কদু দিয়েছেন, বিশাল কুমার দিয়ে দিয়েছেন, কুমড়া দিয়ে দিয়েছেন, তরমুজ দিয়েছেন, হুট দিয়েছেন, কত চমৎকার কিছু দিয়েছেন ছোট্ট লতার মধ্যে। আর বিশাল একটা গাছের মধ্যে কি একটা আল্লাহ দিয়ে রাখলো, এটা চিন্তা করে করে তিনি ঘুমিয়ে গেলেন। কিছু সময় পর উপর থেকে একটা বট ফল পরে তার নাকের ডগায় পড়ে গেল, লাফ দিয়ে উঠে গেলেন, বুঝতে সক্ষম হলেন এটা যদি আজকে নারিকেলের মতো বড় হয়ে যেত, এটা যদি আজকে একটা কদুর মতো বড় হতো, এটা যদি আজকে একটা কুমড়ার মতো বড় হতো, তরমুজের মতো বড় হতো, তাহলে আজকে আমাকে আর খুঁজে পাওয়া যেত না, এখানেই দাফন হয়ে যেতাম। আমার আল্লাহ তাআলা যেটা যেভাবে সৃষ্টি করলেন সেটাই আমাকে মনে করতে হবে এটার মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। এই যে বিশাল কদু আপনি দেখেন, এই কদু গাছ যদি নারিকেল গাছের মতো হতো, ডগায় ডগায় ধরতো, কিভাবে আপনি পারতেন? উপর থেকে নিচে পড়েই তো সব সৃষ্টি সান হয়ে যেত। যে তরমুজ আপনি দেখেন মাটির মধ্যে চিকন শুধুমাত্র গাছ, এই লতার মাথায় গিয়ে দেখা যায় বিশাল এক কদু, বিশাল এক কুমড়া, বিশাল এক তরমুজ, বিশাল এক ফুট। আপনি ওয়েট করে দেখবেন যে আধা মন হয়ে যায়, এমনও দেখেছি। এর চাইতে বেশিও হতে পারে, 20 কেজি একটা তরমুজের ওয়েট, 30 কেজি একটা তরমুজের ওয়েট। সুবহানাল্লাহ পড়েন। অথচ এটা যদি নারিকেল গাছের মাথায় ধরতো, কি করে আপনি পারতেন? কথা বোঝেন নাই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি এই পৃথিবীর তোমরা যা কিছু দেখো সব কিছু আমি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। কোনো কিছু আমি অনর্থক অবান্তর লাগবে না, প্রয়োজন নাই, এমন কোনো কিছুই করে আমি পৃথিবীতে কিছুই পাঠাইনি। পড়ি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যেটা বলছিলাম, মানুষ যখন ইবাদত বন্দেগী করবে, মানুষ যখন আমল করবে, তখন মানুষ তার এই শ্রেষ্ঠত্বের কারণটা ফেরেশতাদেরকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যখন আমল ঠিক মতো করবে না, আল্লাহকে ঠিক মতো মানবে না, তখন মানুষ শুধুমাত্র নিকৃষ্ট চতুষ্পদ জন্তু না, বরং তার থেকে আরো অধঃপতনে চলে যায়। কার কথা? জোরে বলেন কার কথা? বন্ধুগণ আমার, মানুষরা এমন কিছু চরিত্রের কাজ করে যেটা পশুকে হার মানায়। 2-4টা উদাহরণ না দিলে বুঝতেই পারবেন না। 1 নম্বর কথা হলো, মানুষ মানুষকে জবাই করে দিয়েছে, এমন নিউজ কি আপনারা পত্রিকায় দেখেছেন কিনা? মানুষ মানুষকে জবাই করে দিয়েছে, মানুষ মানুষকে হত্যা করেছে। একটা 5 বছরের সন্তান পায় না, 2 দিন পর পাওয়া গেল তার বাগানের মধ্যে অমুক গাছের নিচে হাত পা বাঁধা মরা লাশ। একটা 20 বছরের মানুষকে পায় না, ওই প্রান্ত থেকে ফোন করে বলে এই লোকটা আমার কাছে আছে, যদি 20 লক্ষ টাকা পাঠান তাহলে তাকে ফেরত দেওয়া হবে, আর টাকা পাঠাইতে না পারলে তার লাশ পাইবেন, আর কিছুই পাবেন না। এমন আছে না নাই? আছে, আছে। তার মানে হলো সেটা কেমন মানুষ? আমার আল্লাহ যে বলেছেন নিকৃষ্টতম মানুষ, এটা হলো নিকৃষ্টতম মানুষ। এমন মানুষ আছে আরেকজনের সাথে শত্রুতামি করে, আগুন লাগিয়ে দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে, ভস্ম করে দিয়েছে। আছে না নাই? একজন মানুষকে আপনি মেরেছেন, মনের দুঃখ জাল মিটিয়ে দোস্ত করিয়েছেন, এরপরে আবার লাশটাকে 20 টুকরা করে 30 টুকরা করে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে বঙ্গোপসাগরে ফেলেছে। এমন নিউজ আমাদের বাংলার জমিনে আছে না নাই? তাহলে বুঝুন মানুষ আছে না নাই? আছে, আছে। আমার আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, যারা এমন হিংস্র প্রাণীর মতো আচরণ করবে, মানুষকে মেরে ফেলবে, টুকরা টুকরা করবে, অন্যায়ভাবে যারা কাজ করবে, আমার আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো। শুধুমাত্র তাই না, বরং তাদের কর্মকাণ্ডের প্রতি আল্লাহ গোসা হয়ে ঘৃণা করে আবার বলছেন, বালহুম আদল, বরং পশুদের একটা ধর্ম আছে, একটা লিমিটেশন আছে, কেউ কাউকে মারে না। এক পশু আরেক পশুকে আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয় না, এক পশু আরেক পশুকে পানির মধ্যে ফেলে ডুবিয়ে মেরে ফেলে না, কিন্তু মানুষ এগুলো করে। এই জন্য আমার আল্লাহ রাগ করে বলেছেন, যারা এমন হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তারা আদল থেকে আরো নিকৃষ্ট হয়ে গেল। আদল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, নিকৃষ্ট বলতে যেই সীমানা পর্যন্ত বোঝায়, শেষ সীমানা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, বুঝিয়ে দিয়েছেন কে?
আল্লাহ বলেছেন মানুষ যখন নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলবে তখন সে ফেরেশতাদের সম্মানকেও ছাড়িয়ে যাবে, ফেরেশতাদের ইজ্জত সম্মানকে ছাড়িয়ে আরো উপরে উঠে যাবে র্যাঙ্কিং পাওয়ারে। আর মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে যেই চতুষ্পদ জন্তু, আপনি কুকুর দেখেন, আপনি শূকর দেখেন, আপনি বিড়াল দেখেন, এগুলোর থেকে একজন মানুষ আরো বেশি নিকৃষ্ট হয়ে আরো অনেক দূরে চলে যায়, বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটি মানুষই মূল্যবান, তবে আমাদেরকে মূল্যবান করতে হবে। আজকে আমি যেই কথাটা আপনাদের উদ্দেশ্যে মূল পয়েন্ট আমি আলোচনা করতে চাই, মানুষকে কিভাবে আমরা সম্মানিত করব, মানুষকে কিভাবে মানবে রূপান্তরিত করব, সেই কথাটা আজকে এখানে শোনাতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক বাবা মা তার সন্তানকে তুচ্ছ করে হেয় করে ছেড়ে দেয়। আপনি দেখবেন শুধুমাত্র বাংলাদেশে না, বহির্বিশ্বে যারা কাজ করে তাদের জীবনী আমরা পড়েছি, দেখেছি। আপনি যদি আপনার কাছের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে, একটা সময় লক্ষ্য করে দেখেন, খবর নিয়ে দেখেন, ঠিক মতো 3 বেলা খেতে পারে নাই, 3 বেলা খেতে পারে নাই। এখন বিশাল বিশাল ভবন, অনেক বড় বড় বিল্ডিং, অনেক টাকা তার ব্যাংকের মধ্যে জমা করে আছে, অনেক সম্পত্তি তার পৌরসভার মধ্যে, রাজধানীতে বিভিন্ন জায়গায় আছে, অথচ একটা সময় 3 বেলা ঠিক মতো খেতে পারে নাই। 2 বেলা খেয়েছেন, আরেক বাড়িতে গিয়ে ভাতের মার খেয়ে বড় হয়েছেন। যেই বাড়িতে ভাতের মার খেয়েছেন তিনি আগের মতো রয়ে গিয়েছেন, আর উনি ভাতের মার আপনার বাড়িতে খেয়ে তিনি এখন অনেক কিছু হয়ে গিয়েছেন। এমন আছে না নাই? আছে, আছে। আপনার সন্তানকে আপনি তুচ্ছ করছেন, অথচ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেছে এই বাংলাদেশেই। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষরাও তাকে সম্মানিত এবং সেলুয়েট জানিয়েছে। বাংলাদেশের বর্তমানে উল্লেখযোগ্য একজন মানুষ হলো মিজানুর রহমান আল আজহারি। আজহার থেকে কত মানুষ পড়ে আছে, সেও তো বাংলাদেশের মানুষ। অথচ কোন মার থেকে জন্মগ্রহণ করেছে, মাও চিন্তা করেনি, বাবাও চিন্তা করেনি তাদের সন্তান এমন হবে। আপনারা দেখেছেন পেকুয়াতে তিনি প্রথম মাহফিল করেছেন, দ্বিতীয় মাহফিল করেছেন যশোর। একটা মাহফিলে যেই পরিমাণ লোক উপস্থিত হয়েছে, আমরা যে মাহফিল করি বড় বড় বক্তারা পুরো বছরে আলোচনা করে যত মানুষ একত্রিত হয়, ওনার একটা মাহফিলে ঠিক তত মানুষ উপস্থিত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে মিজানুর রহমান আজহারি হয়ে গিয়েছে। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর মতো মানুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী, তিনিও বাংলাদেশের এই পৃথিবীতেই মানচিত্রে জন্মগ্রহণ করেছেন। তিনি, তার মা কখনো চিন্তা করতে হয়তো পারেনি যে আওলাদে রাসূলের কাছে আমার বিয়ে হবে, আমার সন্তান থেকে আওলাদে রাসূল বের হবে, চিন্তা করেননি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার গ্রামের যিনি চেয়ারম্যান হলেন, যিনি এমপি হলেন, যিনি মন্ত্রী হলেন, যিনি বড় বড় দায়িত্বে রয়েছেন, যারা অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, অনেক জায়গা জমি রয়েছে, একটা সময় নিজেরাও তো বুঝেন নাই কি হবে। আপনাদের এলাকার অনেক সন্তান আজকে এই মাহফিলটা চালায়, ঠিক কিনা বলেন? অথচ চিন্তাও করেননি যে এই ছেলেটা ছোট্টবেলায় এখানে খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে, আপনি দৌড়ানি দিয়েছেন, আপনার নারিকেল চুরি করেছে, সুপারি চুরি করেছে, আজকে ঢাকা গিয়ে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। আছে না নাই? এগুলো করেন কে? যারা এগুলো করেন কে? আল্লাহ তাআলা করেন। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, মানুষকে, সন্তানকে মানব সম্পদে বানাতে হবে। আমার কাছে একটি প্রতিষ্ঠান রয়েছে, কিছু গার্ডিয়ানকে বলেন যে হুজুর আমার ছেলের রোল নম্বর তো ছিল 12, এখন তো দেখি 24। হুজুর আমার ছেলের রোল নম্বর তো আগে ছিল 30, এখন তো আসছে শুধু 20-এ, 1, 2 আসতে পারে নাই কেন? কি বুঝ দিব তাকে? বলি ভাই, সবাই যদি 1 আসে তাহলে 2 যাবে কে? 20 নম্বরে যাবে কে? এটা হইতে বাস্তবতা এমন বিষয়, মেধা শক্তি এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, কাউকে এক একজনকে এক এক রকম দেয়। তবে এখানে একটি কথা রয়েছে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা বিবেক শক্তি মাথার মধ্যে যা দিয়েছেন তার একটি ওয়েট সমান করেছেন। এক একজন মানুষকে এক এক বুঝ দিয়েছেন। আমরা কোরআনের আলোকে সেগুলো শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা দেখব সাহাবে আজমাইনদের মধ্যে তিনি এক একজনকে এক এক দিকে তিনি মডিফাই করেছেন, বড় করেছেন। আপনি যদি মনে করেন সন্তান সবাই আলেম হবে, বিষয়টা তেমন নয়। আপনি নিজে আলেম দেখা যায় সন্তান সবগুলো আলেম হইতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি রাজনীতি করেন, আপনার ছেলেকেও যে রাজনীতি করতে হবে, বিষয়টা এমন নয়। আপনার ছেলে চেয়ারম্যান, তার মানে আপনার ছেলেও যে চেয়ারম্যান ইলেকশন করবে, চেয়ারম্যান হতে পারবে, সেটা গ্রান্টেড নাই। কারণ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মানুষকে এক এক মেন্টালিটি এক এক কিছু দিয়েছেন। আপনি দেখবেন আমরা যাদেরকে পড়িয়েছি বিভিন্ন ক্লাসে দেখেছি, যেই ছাত্রটার কথা চিন্তা করিনি কখনো সে ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, সে বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, মিশরে চলে গিয়েছে। আবার একটা ছেলে মোবাইল সার্ভিসিং দিয়ে কাজ করে,
তার কাছে মোবাইলের সমস্যা নিয়ে যাই, দেখি ক্লাসের সবচাইতে হাবাগোবা ছাত্র ছিল, সবচাইতে কম বুঝের ছাত্র ছিল, আজকে দেখি মোবাইলের সে ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে দেখি মোবাইলের খুঁটিনাটি কাজ সে পারে, আজকে দেখি এমন কাজ সে পারে যেটা আমি পারি না। আজকে দেখবেন আপনার সন্তান ইলেকট্রনিক এমন কোনো কাজ পারে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তার মানে হলো প্রত্যেকটি মানুষের ব্রেনের মধ্যে যে কোষ সেটার পরিমাণ সমান। এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক দিকে ইন্টেলেকচুয়াল দিয়েছেন, এক এক দিকে গবেষণার শক্তি দিয়েছেন। কেউ পারবে গাড়ি চালাতে ভালো, কেউ পারবে টাকা ইনকাম করতে ভালো, কেউ বইয়ের পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ রাখতে পারবে, কেউ আলোচনায় সুর দিয়ে করতে পারবে, কেউ তেলাওয়াত ভালো পারবে, কেউ হাফেজ হবে, কেউ কারি হবে, কেউ শিল্পী হবে, কেউ বক্তা হবে, কেউ শিক্ষক হবে, কেউ কৃষক হবে। এমনও রয়েছে একজন মানুষ কামেল পাশ করলো, চাকরির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, অনেক দৌড়াদৌড়ি করলো, কিন্তু দিন শেষে তার বয়স ওভার হয়ে গেছে, কোনো কিছুই পাশ করতে পারলো না। অবশেষে চিন্তা করলেন তাহলে বিদেশ চলে যাই, অথবা মানিকার হাটে একটা ব্যবসা দিয়ে আমি এবার ব্যবসা করা শুরু করে দেই। অথচ আল্লাহ তাআলা তাকে লিখে রেখেছিলেন এটাই, তিনি চাকরি করতে পারবেন না, শিক্ষক হবেন না। তাকে দিয়ে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল ভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তাকে তৈরি করে রেখেছেন। আরেকজনকে তৈরি করেছেন শিক্ষক হিসেবে, আরেকজনকে তৈরি করেছেন ইঞ্জিনিয়ার হিসেবে, এটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে প্রত্যেকের সন্তানের কার কি মাথায় রয়েছে, মেধা রয়েছে, সেটা ঠিক করতে হবে। এই জন্যই দেখেন আমাদের বাংলাদেশের সিলেবাসটা এমন, ক্লাস 10 পর্যন্ত সবাই সবকিছু পড়বে, ইন্টার পর্যন্ত পড়বে, ইন্টার পর্যন্ত সবার অঙ্ক আছে, ইংরেজি আছে, বায়োলজি আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে, কোরআন আছে, হাদিস আছে, আরবি আছে, বালাগাত আছে, মান্তিক আছে। এভাবে করে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি সব পড়বে। কিন্তু ইন্টার শেষ করার পরে এবার তুমি সিদ্ধান্ত নাও, এত বছর পড়ার পরে, দীর্ঘ 12 বছর লেখাপড়া করার পরে তুমি কোনটা ভালো পারো, এবার তুমি সেটা নিয়ে অনার্স করো, মাস্টার্স করো, এমফিল, পিএইচডি করো তোমার সেই বিষয়ের উপরে। এই 12 বছর গবেষণা করার পরে কেউ যদি দেখে সে ইংলিশে ভালো পারে, তাহলে তুমি ইংলিশ অনার্স করো। 12 বছর লেখাপড়ার করার পরে দেখা গেল সে ভালো করে এখনো পড়ালেখায় ভালো বুঝে না, তাহলে তাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ দিয়ে দেন, তাহলে তাকে অন্য একটি শিক্ষায় দিয়ে দেন, বিদেশ পাঠিয়ে দেন, ব্যবসা ধরিয়ে দেন। কারণ সবাইকে যে লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে, শিক্ষক হতে হবে, বিষয়টা তা নয়। কারণ এই লেখাটা আপনি লেখেন না, লেখাটা লিখে রেখেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কোন খেদমত নেবেন সেটা শুধু আল্লাহ জানেন। আমরা কেউ জানি না কে কোনটা করতে পারবো, কাকে আল্লাহ তাআলা কোনটা দিয়ে পাঠিয়েছেন আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে মেধা শক্তি এবং বুদ্ধি বিচক্ষণতা দিয়ে পাঠিয়েছেন। তবে কিছু মানুষকে আল্লাহ পাগল করেছেন। আপনার মতো তার সব ঠিক আছে, শুধু সে বুঝে না। আপনি বুঝেন, সে বুঝে না। আপনি পেট পুরে খান, সে খাবার বুঝে না। আপনি ঘুমান, সে ঘুম বুঝে না। আপনি পোশাক পরিধান করেন, সে পোশাকটা বুঝে না। আপনি ভালো মন্দ বুঝেন, সে বুঝে না। এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়েছেন, দেখো শুধু 3.5 হাত বডি থাকলেই সবকিছু বোঝা যায় না, মাথা দেখা গেলেই শুধুমাত্র ব্রেন থাকে না, বরং ব্রেনটা হলো আমি আল্লাহ তাআলার বিশেষ একটা নেয়ামত। সুবহানাল্লাহ। ব্রেন, বুদ্ধি, আকল এটা আল্লাহ তাআলার নেয়ামত। করেন না আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনারা উপস্থিত আছেন, প্রত্যেকের মেধা শক্তি বুদ্ধি আছে দেখেই এখানে বসেছেন। দেখি কি বলে শুনি, কি হুজুর বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিন্তু যিনি পাগল তিনি এখানে বসবেন? তিনি বসবেন না, কারণ তার তো বোঝার শক্তিটাই নাই। তিনি বসলেই হবে কি, না বসলেই হবে কি? যদি বসেনও তিনি বাদাম চাবাবেন, যদি বসেনও কিছুক্ষণ পর উঠে চলে যাবেন। তার কাছে এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা এনে বসাই দিল, সে ওই রকমই করবে যেরকম অন্যদের বেলায় করে, কারণ তার বোঝার শক্তিটা দেয় নাই কে? যেটা বলতে হবে কে দেয় নাই। আর আপনাকে আমাকে যে বিচক্ষণ শক্তি দিয়েছেন সেটা দিয়েছেন কে? এই জন্য শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মটাই হয়েছে আমাদের বিজয় হওয়ার জন্য। কিসের জন্য? লক্ষ্য করেন, কিসের জন্য? বিজয়ের জন্য। আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, যখন আমরা জন্মগ্রহণ করেছি, সেই জন্মগ্রহণ অস্তিত্বটা আমাদের বিজয়ের দ্বারা হয়েছে। বাবা এবং মা যখন একত্রে থাকেন, একত্রে যখন ছিলেন, বাবার রেহেম থেকে আমরা যখন মায়ের জড়াইতে চলে এসেছি, ওই সময় একসাথে প্রতিযোগিতা লেগে প্রায় 20 কোটি শুক্রাণু একত্রে দৌড় শুরু করেছে। কত কোটি? এই যে সাউন্ড ঠিক করেন ভাই, কত কোটি? 20 কোটি। 20 কোটি শুক্রাণু একসাথে বাবার থেকে মায়ের জড়াইতে রওনা করে। কত কোটি বললাম? আপনারা কি বোঝেন? একটা না 20টা বললাম? 20 কোটি বলেছি, 20টা না, 20,000 বলি নাই, 20 লক্ষ বলি নাই, 20 কোটি। বিজ্ঞান আবিষ্কার করেছে
20 কোটি শুক্রাণু বাবার থেকে মায়ের জড়াতে একসাথে রওনা শুরু করে, এর মধ্যে রওনা করে যেতে যেতে পথের মধ্যে সব মারা যায়, পথের মধ্যে সব শেষ হয়ে যায়, সেখানে জায়গা মতো গিয়ে পৌঁছে শুধুমাত্র একটা। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? সেই একটা আমি, আপনি, আমরা সবাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা। কিসের দ্বারা? বলেন বলেন। বিজয়ের দ্বারা। সেই বিজয় আপনিও হয়েছেন, আমিও হয়েছি, আমরা সবাই হয়েছি। সেই 20 কোটি শুক্রাণুর দৌড়ের পাল্লা দিয়ে আমি সেই দিন বিজয় মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে আমি একা সেই দিন জন্মগ্রহণ করেছি মায়ের রেহেম থেকে। প্রিয় সুধী, মানুষ একজন জন্মগ্রহণ করবে, এটাই হলো স্বাভাবিক নিয়ম, ঠিক কিনা বলেন? হাজারের মধ্যে দেখা যায় একজনের একাধিক বাচ্চা হয়, সেটা হাজারকে দুই একটা, সেটা আপনি টানতে পারবেন না, সেটা উদাহরণ না, বরং আপনি আমি একাই জন্মগ্রহণ করেছি, এটাই হলো মূল রুলস। মনে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তো 20 কোটি শুক্রাণুর সাথে আমি সেই দিন প্রতিযোগিতা লাগে আমি সেদিন জিতে আমি আজকে মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছি, আর আজও পর্যন্ত এই পর্যন্ত আমি বেঁচে আছি। তার মানে হলো আমার জন্মটাই হয়েছে বিজয়ের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন। সেই দিন থেকে বিজয়। এই যে পৃথিবীতে আপনি যা কিছুই দেখেন সবকিছু মানুষ করছে, সবকিছু মানুষ তৈরি করে। আল্লাহ বলছেন আমি মানুষকে সব পাওয়ার দিয়ে দিয়েছি। এই পৃথিবীতে যেগুলো প্রাকৃতিক সম্পদ ছাড়া যত কিছু তোমরা দেখো, আপনি ঢাকা গেলে দেখবেন বিশাল অট্টালিকা, বিশাল বিল্ডিং, এত বিশাল জাহাজ, এত বিশাল বিমান, এটা কে করলো, ওটা কে করলো, কিন্তু অ্যান্সার হবে মানুষ করেছে। কে করেছে? যারা বলেন। আপনি দেখবেন যে সমুদ্রের মধ্যে বিশাল জাহাজ, বিশাল জাহাজ চলছে, মনে হয় যেন বিশাল এক ঘর বাড়ি চলছে, তো চলছে। আপনি যদি চিন্তা করেন, প্রশ্ন করেন যেটা কে তৈরি করলো, কে করেছে? মানুষ করেছে। আপনি করেননি, আমি করিনি, আমি হয়তো চিন্তা করে বুঝতেও পারিনি যে একজন মানুষ করেছে সেটা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিশাল বিশাল বিল্ডিং থেকে চিন্তা করি কে করলো, করছে কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন আমি মানুষকে এমন সক্ষমতার শক্তি আমি দিয়েছি, এমন শক্তি আমি মানুষকে দিয়ে দিয়েছি। আমি একটা পারি যেটা উনি পারে না, উনি যেটা পারে সেটা আমি পারি না, উনি যেটা পারে সেটা উনি পারেন না। এক একজনকে এক এক কর্ম ক্ষমতা, কর্মদক্ষতা দিয়ে এই পৃথিবীর মানচিত্রকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য পাঠিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাসু মাআদ, মানুষকে সম্পদ বলা হয়েছে, গুপ্ত ধন বলা হয়েছে। বলেছেন আমার রাসূল কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে আমরা মনে করি স্বর্ণ এবং রূপা এটা মণিমুক্তা, স্বর্ণ এবং রৌপ্য এই দুইটাকে যেভাবে আমরা গুরুত্ব দেই, মূল্যবান মনে করি, আমার রাসূল ঘোষণা দিয়েছেন তোমরা যেভাবে স্বর্ণ এবং রূপাকে গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো, গুরুত্বপূর্ণ জিনিস মনে করো, ঠিক মানুষকে আমি এমন ভাবে সম্মানিত করেছি, মানুষের মধ্যে এমন জিনিস রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। এই যে আমাদের যে স্বর্ণগুলো, এটা আহরণ করেন, অর্জন করেন মানুষেরা। এটার দ্বারা মানুষের যে কানের মধ্যে চমৎকার করে করে সাজান গুছান, এটা সব করে মানুষের হাত দিয়ে। কে করেছে? মানুষ করেছে। কে বানিয়েছে? সবই মানুষ তৈরি করে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবীজি বলেছেন যে আন্নাসু মাআদিন, মানুষ এর মধ্যে আমি এমন কিছু দিয়েছি যে যেভাবে তোমরা কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে স্বর্ণ রূপকে তোমরা মণিমুক্তা মনে করো, গুপ্ত ধন মনে করো, অলংকিত মনে করো, গুরুত্বপূর্ণ দ্রব্য মনে করো, মানুষটাকে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলি যুগে মানুষ শ্রেষ্ঠ ছিল, এই যুগে মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের আসনে সর্বোচ্চ সীমায় পৌঁছিয়ে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠালেন। বন্ধুগণ আমার, সন্তানকে যত্ন নেবেন, সন্তানকে শ্রেষ্ঠত্বের মানুষ হিসেবে দেখবেন। আপনি দেখেন আপনার সন্তানটা 2 বছর বয়স, 4 বছর বয়স, চিন্তা করলেন যা মক্তবে পাঠালেন মক্তবে, কিন্তু আপনার সন্তানকে আপনি তুচ্ছ করবেন না। আপনি রিকশা চালান, কিন্তু আপনার সন্তান রিকশাওয়ালা হোক, এটা আপনি কখনোই কামনা করবেন না। মনে থাকবে? মনে থাকবে যুবকেরা। আপনি রিকশা চালাতে পারেন, বদলা দিতে পারেন, মাটি কাটতে পারেন, কিন্তু আপনাকে চাইতে হবে আমার ছেলেরা যেন কোরআনে হাফেজ হয়। কবুল করবেন কে? কবুল করার মালিক কে? অনেক রিকশাওয়ালা এমন আছেন, কাজ করা মানুষ এমন আছেন, তিনি নিজে বদলা মানুষ, নিজে রিকশা চালান, নিজে মাটি কাটেন, নিজে শ্রমিক, কিন্তু তার সন্তানকে নিয়ে বড় ধরনের স্বপ্ন দেখেন, মক্তবে পাঠিয়েছেন, হাফিজি মাদ্রাসায় পাঠিয়েছেন, হাফেজ হয়ে গেছে। তিনি হয়ে গেলেন হাফেজের বাবা, তার স্ত্রী হয়ে গেল হাফেজের মা। আপনি আপনার কোন সন্তানকে তুচ্ছ করে, ছোট করে দেখার কোন সুযোগ আছে না? নাই, কোনো সুযোগ নেই। আপনার সন্তানকে কি হবে এই কথা কখনো বলবেন না। কখনো কখনো এমন বাবাদেরকে দেখেছি সন্তানকে গালিগালাজ করে, সন্তানকে বলে তোর উপর আল্লাহর গজব পড়ুক, বলেন না নাউজুবিল্লাহ। সন্তানকে কখনো এমন কথা বলবেন না। আপনার সন্তানকে আপনি মূল্যবান করুন, মূল্যায়ন করুন।
আপনার সন্তানকে বুঝান, বলেন যে বাড়ির পাশের ওই ছেলেটা মুক্তবে কত চমৎকার করে কোরআন পড়ে। আমি তো আমার বাবা হয়ে, তোমার বাবা হয়ে আমি গর্ব করে বলতে চাই আমার সন্তানটাও কোরআন ভালোভাবে পড়তে পারবে। আমি চাই বাবা কি লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সরবরাহ করবো, আমি তোমাকে দেবো। আই এম সাপোর্ট ফর ইউ, আমি তোমাকে সব দিব। বলো কোন মাদ্রাসায় পড়বে, আমি তোমাকে হাফেজ বানাতে চাই, আমি চাই আমি হাফেজের বাবা হব, তুমি আমার স্বপ্ন পূরণ করো। সন্তানকে ডেকে একা চমৎকার করে বুঝিয়ে দেন যে বাবা আমি চাই কিয়ামতের দিন নূরের টুপি যেন আমি মাথায় দিয়ে উঠতে পারি, তোমাকে হাফেজ বানাতে চাই। বাবা তুমি কষ্ট করো, যা লাগবে আমি সব বুঝবো, সব আমি করব, আমি বদলা দেব, কষ্ট করব, শ্রম বিনিয়োগ করব, তবুও তোমাকে আমি মানুষ করতে চাই, মানুষ বানাতে চাই, হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তানকে মূল্যায়ন করবেন, কথা বলেন। আমরাই সন্তানকে বলি তোরে দিয়ে কি হইব আমি ভালো করেই বুঝি, কথা বোঝেন নাই? সন্তানরে বলে যে আমি চাইছিলাম তুই হাফেজ হবি, সন্তান আবার উল্টাইয়া বলে যে বাবা আমার ক্লাসের ছেলেরা পরিচয় দেয় আমি ডাক্তার, ইঞ্জিনিয়ারের ছেলে, শিক্ষকের ছেলে, কিন্তু আমি তো সেই পরিচয়টা দিতে পারি না, তুমি তো বদলা। কথা বোঝেন নাই? এমন কি কথা বলা যাবে? কথা বলেন। আপনি যেমন চান সন্তানকে নিয়ে, সন্তানও তো চেয়েছে আমার বাবা এমন হোক, আমার বাবা এমন হলে ভালো হতো, কিন্তু বাবা কি পাল্টানোর সুযোগ আছে? কথা বলেন আছে? সন্তানকে মূল্যায়ন করুন, সন্তানকে কোনো অবজ্ঞা করবেন না, কখনো ঝাড়ুপেটা করবেন না, কখনো গালিগালাজ করবেন না। নিজের সন্তানকে নিজের কুকুরের বাচ্চা বলে এমন মানুষ কি এই সমাজে আছে? কথা বলেন আছে? এই কাজ কি করা যাবে? আপনি যদি আপনার সন্তানকে কুকুরের বাচ্চা বলেন তাহলে আমি কি বলবো, আরেকজন কি বলবে? এই কাজ করা যাবে? করা যাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন্নাসু মাআদ, মানুষের মধ্যে এমন কিছু জিনিস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিতে দেখেছি, বলতে দেখেছি। মানুষের মধ্যে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা অনেক বড় সম্পদ, তোমরা তো জানো না, তোমরা তো বোঝো না, সেই জন্য মানুষকে অবজ্ঞা করো। যেভাবে আমরা স্বর্ণকে এবং রৌপ্যকে মূল্যবান মূল্যায়ন করি, মূল্যবান মনে করি, ঠিক মানুষগুলো হলো এভাবেই, বরং তার থেকেও বেশি। বন্ধুরা আমার, মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি, মায়েরাও তাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখতে হবে। মায়েরাও যখন গর্ভে সন্তান চলে আসে তখন তারা গুরুত্ব দিতে হবে। সেই সময় চলাফেরা, কথাবার্তা, আড্ডা সবকিছু মিলিয়ে তিনি এমন ভাবে চলবেন, তিনি আশা করবেন, তিনি চিন্তা করবেন, তিনি বাসনা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ঐরস থেকে, তার গর্ভ থেকে একজন ভালো মানুষ তৈরি করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীর মধ্যে সব আছে সম্পদ, সবকিছু আছে মণিমুক্তা, সবকিছু মূল্যবান, তবে ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাআতুন সালিহাতুন, তবে পৃথিবীর মধ্যে যত কিছু তোমরা মূল্যবান দেখো এবং মনে করো, সবচাইতে মূল্যবান হলো আমাদের মায়েরা, মহিলারা, নেককার স্ত্রীরা। বলি সুবহানাল্লাহ। নেককার স্ত্রীদের কথা বলা হয়েছে, এমন নেককার স্ত্রী আপনি দেখেন হযরতে বাইজিদ বুস্তামি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে, কিন্তু মা তার জন্য দোয়া করেছে, হে আল্লাহ আমার সন্তান সারা রাত পানি নিয়ে দাঁড়িয়েছিল, আমি তার জন্য দোয়া করে দিলাম তুমি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও, কিয়ামত পর্যন্ত তার কবিতা মানুষ পড়বে আর অশ্রু ঝরাবে, শিক্ষা নিবে। বলি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন? কথা বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্দুল কাদের মহিউদ্দিন জিলানীর নাম শুনেছেন আপনারা? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, 18 পারা কোরআন মুখস্থ নিয়ে এসেছে। শুধু কারণ ছিল একটা, কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেল তার মা যিনি, তিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। 18 পারা তিনি মুখস্থ পারতেন। যখন থেকে সন্তান গর্ভে আছে, পেটের মধ্যে আছে, তখন থেকে তিনি প্রতিনিয়ত কোরআনুল কারীমের সেই 18 পারা তিনি রিপিট করে শুধু পড়তেন। এই মুখস্থ পারাগুলো বারবার রিপিটেশন পড়তে থাকতেন। এই বারবার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে, কুদরতের মাধ্যমে এই মায়ের মেমোরি থেকে সন্তানের মেমোরির মধ্যে কপি করে পেস্ট করে দিয়ে যতটুকু তিনি মুখস্থ পারেন ততটুকু মুখস্থ সন্তানের জেহেনের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন, 18 পারা মুখস্থ তিনি সেখান থেকেই পারেন। অবাক হয়ে গেল সেই সময়ের মানুষেরা, কি করে সম্ভব? এখনো মক্তবে পাঠানো হয়নি, এখনো কায়দা সবক নেয়নি, এখনো তো আলিফ লাম শুরু করেনি, আমপারা এখনো পড়েনি, কি করে কোরআন মাজিদ সবক এখনো নেওয়া হয়নি, অথচ কোরআনুল কারীম মুখস্থ তিনি পারেন। গুনতে গুনতে দেখা গেল 18 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেললো। ঘটনা উদ্ঘাটন করার জন্য যখন বের হলো, পাওয়া গেল তার মা ছিল 18 পারার হাফেজা। যতদিন সন্তান গর্ভে ছিল ততদিন তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর আল্লাহ তাআলা তার এই সন্তানকে সেভাবেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।
মায়েরা আমার, এই মাইকের সাউন্ড সিস্টেম যারা শুনছেন, সন্তান যখন গর্ভে চলে আসবে, সন্তান যেদিন থেকে আপনার গর্ভে আসবে আপনি আলামত পাবেন, টের পাবেন, বুঝতে পারবেন, সেদিন থেকে আপনি নিজেকে পরিপূর্ণ পরিপাটি করে নেবেন, সিদ্ধান্ত নেবেন আজকে থেকে আমি আর সিনেমা দেখবো না, সিরিয়াল দেখবো না, আমি আর জি বাংলা দেখবো না, আমি আর ভারতের চ্যানেল দেখবো না, খারাপ কিছু দেখবো না। আজকে থেকে যেহেতু আমার সন্তান আমার রেহেমে চলে আসছে, আজকে থেকে বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি নামাজ পড়বো, আর আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি হযরতে বাইজিদের মতো বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি এমন কবুল করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে সমস্ত সাহাবীরা জন্মগ্রহণ করে পৃথিবীতে আলোকিত করেছেন, এই পৃথিবীর বুককে অলঙ্কৃত করেছেন, হযরতে খবায়েব, হযরতে খাব্বাব, হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, তাদের মতো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আপনি বলতে দেরি, আমল করতে দেরি, কবুল করতে যিনি পারেন তিনি কে? কবুল করতে পারেন কে? অতএব এই সময়গুলোতে বেশি সিকিউরিটি রাখা লাগবে। আপনি নতুন বিয়ে করেছেন, আপনি জানেন আপনার স্ত্রী হামেলা হয়ে গিয়েছে, সন্তান তার উদরে চলে গিয়েছে, আজকে থেকে আপনি নিজেও সতর্ক, একটু নামাজ কালাম শুরু করেন। নিজে ঠিকমতো ইবাদত বন্দেগী করতে না পারলেও মনে মনে বাসনা করবেন যে হে আল্লাহ, আমি তো এই যে ফেসবুকের মধ্যে দেখি, ইউটিউবে দেখি, আবু রায়হান নামে চমৎকার একজন কারি রয়েছে, হে আল্লাহ, সাকিবুল ইসলাম নামে একজন চমৎকার কারি আছে, আবু রায়হান নামে কারি আছে, অমুক নামে তমুক নামে কত কারি, কত বক্তা, কত ভালো মানুষ দেখা যায়। আমার সন্তানকে তুমি এনায়েতুল আব্বাসীর মতো কবুল করে নাও, আমার সন্তানকে তুমি মিজানুর রহমান আজহারের মতো কবুল করে নাও। এভাবে যখন আপনি দোয়া করবেন, আমল করবেন, এই কথা শুনতে পারেন একজন, তিনি কে? তিনি কে? যারা এমন হয়েছেন, হয়তো তাদের মা, তাদের বাবা চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ হয়তো তাদের চাওয়াকে, তাদের প্রাপ্তিকে কবুল করে নিয়েছেন। বন্ধুগণ আমার, দোয়া করতে হবে। দোয়া যদি আপনি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া ফেরত দিবেন না, বরং সেই দোয়াকে আল্লাহ তাআলা রিসিভ করতে পারেন, কবুল করতে পারেন। বন্ধুগণ আমার, যেটা বলছিলাম, আপনি আপনার সন্তানকে মূল্যায়ন করুন, মূল্যবান করুন। আপনার সন্তানের রোল নাম্বার চলে গেছে 20 নম্বরে এবার পরীক্ষায়, আপনি সন্তানকে বোঝান যে বাবা দেখো, তোমার ক্লাসে তো 30 জন শিক্ষার্থী রয়েছে, তোমার রোল নম্বর তো 20 নম্বরে গেছে, তোমার উপরে 19 জন থাকুক, কিন্তু তোমার থেকে আরো তো খারাপ আছে 10 জন, ঠিক কিনা বলেন? তোমার থেকে তো এখনো 10 জন খারাপ, তুমি তো 10 জনের থেকে ভালো। এটা বলা যায় না, বরং রোল নাম্বার 1 গেল না কেন, সন্তানকে ঘর থেকে ঝাড়ু পিটা করে, ঘর থেকে বের করে দেয়, সন্তান ভালো করলো না কেন, সেজন্য সন্তানকে পিটায়, মারে, তা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? সব পোলা মানে কি 1 নম্বর রোল চলে যাবে? সবাই কি 2, 3, 4, 5 যাবে না? আপনার সন্তান যদি 15 নম্বর রোল নম্বরে চলে যায়, আপনি বলেন যে দেখো 20 জন শিক্ষার্থী, তুমি তো 15 নম্বরে আছো, মাশাআল্লাহ, অনেক ভালো করেছো, তাহলে সন্তান উৎসাহ পাবে। আপনার সন্তানকে আপনি ভালো বলতে হবে, মডিফাই করতে হবে, বোঝাতে হবে যে তোমার দ্বারা সম্ভব বাবা, আগামী পরীক্ষায় তুমি ইনশাআল্লাহ 10-এর মধ্যে চলে যেতে পারবে, ঠিক মতো পড়ো, ঠিক মতো লেখো, যাও লাগবে আমাকে বলো। সন্তানকে উৎসাহ পাবে না নিরুৎসাহিত হবে? কথা বলেন। আর আপনি যদি বলেন যে তুই 20 নম্বরে গেছ, তোরে আর কোনো লেখাপড়া করাবো না, এখন উনি আর তাকে বই কিনে দেয় না, এখন তিনি খাতা কলম কিনে দেয় না, কারণ তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছাতে পারেনি। তার মানে হলো আপনার সন্তানকে আপনি অবজ্ঞা করেছেন, আপনার সন্তানে আপনি হেয় করেছেন। আপনার সন্তান যে একজন মানুষ, সে যে 20 জন শিক্ষার্থীর মধ্যে সে যে 15 নম্বরে আসছে, 5 জন ছেলেকে যে পিছনে ফেলে আসতে পারছে, এটা আপনি না বলে বরং 15 জন তার উপরে কেন উঠলো, এটার জবাব দিয়ে চাওয়ার কারণে আপনার সন্তান নিশ্চিত হয়ে গেল। আহা, তাহলে তো আমি মানুষের মধ্যেই পড়ি না, তাহলে তো আমি শিক্ষার্থীদের মধ্যেই পড়ি না। প্রিয় সুধী, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে সন্তানকে আমরা মডিফাই করব, মানুষ হিসেবে গড়ে তুলতে পারা যাবে ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, আমাদের বাংলাদেশটা হলো এমন এক বাংলাদেশ যেখানে আমরা মানুষকে উপরে উঠে দিতে পারি না, শুধু টেনে নামাইতে চাই, শুধু নামাইতে চাই। যদি দেখে 2 জনে প্রচুর মিল, প্রত্যেকদিন একসাথে যায় আসে, চা খায়, এবার ওনার জ্বলতে থাকে যে কেন এরা প্রত্যেকদিন একসাথে যাবে আসবে, এটা তো হইতে পারে না, বাজায় দিতে হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষের অনেক সম্পদ, এর এত টাকা পাই কই, প্রত্যেকদিন গোস্ত দিয়ে ভাত খায় কেমনে, প্রত্যেকদিন এত ঘ্রাণ আসে কেমনে, ওরে থামাই দিতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে। এমন মন মাইন্ডের লোক আছে না নাই? কোথায় আছে? আমাদের বাংলাদেশে আছে, বিশ্বের কোথাও খুঁজে পাবেন না এত হিংসুক মানুষ, শুধু আমার বাংলাদেশে। প্রিয় সুধী, মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলের মানুষের স্রোত দেখে যশোর তিনি যখন গেলেন, কিছু কিছু পত্রিকায় রিপোর্ট করেছে 25 লক্ষ মানুষের সমাগম। কোন পত্রিকা আমি 12 লক্ষ পর্যন্ত দেখেছি, আমি 25 বাদ দিলাম, 12 লক্ষ বাদ দিলাম।
10 লক্ষ মানুষের কথাই যদি আমরা একটু ইনকোয়ারিতে আনি, এটা দেখে কিছু কিছু বক্তা, কিছু কিছু আলেমের গা জ্বালা শুরু হয়ে গেল। গতকালকে একজন পীর সাহেব সাদিকুর রহমান নামে উনি ঘোষণা করেছেন, মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা কেটে এনে তার দরবারে উপস্থিত করাতে পারলে তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি বোঝেন নাই? একটা মাহফিলে এত মানুষ কেন হয়, কেন এত মানুষ যায়, এটা অনেকে সহ্য হচ্ছে না। আবার কেউ কেউ 20 বছর 25 বছর আগে নাকি ফতোয়া দিয়ে রাখছে, 10 বছর আগে ফতোয়া দিয়ে রাখছে কাফের। আপনি কোরআনের আয়না একটু দেখেন না ভাই, কাকে আপনি কাফের ফতোয়া দিচ্ছেন? কাকে আপনি মুশরিক করছেন? কাকে আপনি ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন? কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যেন ইসলামের ডিলারশিপ আল্লাহর থেকে একমাত্র উনি চেয়ে আনছেন, উনি একলাই ইসলামের কথা বলবে, আর কেউ বলতে পারবে না। এটি কি হিংসা নাকি? বন্ধুগণ আমার, হিংসা করা কি যাবে? হিংসা করা যাবে? আমাদের শুধুমাত্র কেউ উপরে তাকে ধরে টেনে নামিয়ে দিতে হবে। উপরে উঠবে কেন? উপরে যাবে কেন? এত বেশি হবে কেন? এত টাকা পয়সা হবে কেন? এত গাড়ি হবে কেন? এত বাড়ি হবে কেন? এত বড় পাস করবে কেন? এত চাকরি হবে কেন? এই কিসিমের কিছু হিংসুক টাইপের মানুষ আছে। এই জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো হচ্ছে না, ভালো হয় না। বাংলাদেশ হলো এমন এক উর্বরপূর্ণ জমি, যেটা বিশ্বের সকল জায়গা থেকে বাংলাদেশ এক অনন্য জায়গা। পড়না সুবহানাল্লাহ। বিশ্বের বুকে পাট শিল্প, পোশাক শিল্প আমাদের সবচেয়ে প্রথমে স্থান অধিকার করেছে। আমাদের হাফেজরা প্রত্যেক বছর পৃথিবীর সব হাফেজ এক জায়গায় আসবে, বাংলাদেশের একজন হাফেজ আমরা পাঠাবো, সেই ফার্স্ট হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। মনে নাই আপনাদের? সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রতিযোগিতা হয়। 80টা দেশ, 82 দেশ, 50 দেশ, 30 দেশ একত্রিত হয়ে তেলাওয়াত করে। সর্বোপরি খবর আসে বাংলাদেশের ছেলে 82 দেশকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজ তাকরিম প্রথমে স্থান অধিকার করেছে। নারে তাকবীর। তাহলে বাংলাদেশ এমন এক খনির জায়গা, এখানে আপনি আপনার সন্তানকে নিয়ে সম্ভাবনা করেন কেন? টেনশন করেন কেন? টেনশনে কোনো কাজ নেই, বরং মানুষকে মানব রূপে রূপান্তরিত করতে হবে। বন্ধুগণ আমার, জাপানের একটা নিউজ দেখলাম গত 2019 সালে। বাংলাদেশে তারা চট্টগ্রামে মেঘনা গোমতী একটি ব্রিজ তারা করেছেন। সেখানে মোট 3টা ব্রিজ তারা করেছেন। কয়টা ব্রিজ? জাপানের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বাংলাদেশ সরকার হস্তান্তর করেছে, তোমরা ব্রিজগুলো করবে। কোথায় বললাম? চট্টগ্রামের মেঘনা গোমতী ব্রিজ। সেখানে 3টা ব্রিজের তারা দায়িত্ব নিল, তারা কাজ করলো। কাজ করার শেষে 2019 সালের ঘটনা এটা। কাজ করার শেষে তারা যাওয়ার সময় বাংলাদেশের সরকারের কাছে 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা চলে গেছে। কথা বোঝেন নাই? কত টাকা? 738 কোটি টাকা। তারা যেই বাজেট দিয়েছে, কাজ করেছে, কাজ করার পরে এই টাকা সব ওভার হয়ে গেছে। তারা পারতেন যাওয়ার সময় ভাউচার দিয়ে ভংচং করে, উল্টা পাল্টা করে, কিছু কৈফিয়ত দিয়ে কিছু টাকা তারা নিয়ে করেন নাই সেটা। কারণ তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে জাপানে। জাপানের শিক্ষা ব্যবস্থা দেখলে আপনি বিচলিত হয়ে যাবেন, আড়ষ্টিক হয়ে যাবেন যে কি শিক্ষা তাদের। প্রত্যেক ক্লাসের শেষে তাদেরকে বলা হয় পরিষ্কার করো ক্লাস। একটা কাগজের টুকরা থাকতে পারবে না। পুরো জাপানের শহর আপনি ঘুরে আসবেন, একটা টিস্যু পেপার রাস্তার কিনারে পড়ে আছে, এটা সেখানে পাওয়া যাবে না। তাদের প্রত্যেকটি মানুষের মাইন্ডসেট এভাবে করে তৈরি আছে। কারো মধ্যে কোনো হিংসা নাই, প্রত্যেকে প্রত্যেকের সাপোর্টার, সহযোগী। এত ক্লিন, এত নিট তারা সবসময় চলে। প্রিয় সুধী, 2022 সালে যে কাতার ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই জাপানের তারা ফার্স্ট স্থান অধিকার করেছে। খেলা শেষ করার পরে তারা বিজয় উদযাপন করে মাঠ নোংরা করে ফেলেছে। যাওয়ার সময় তারা সবাই মাঠে নেমে যত নোংরা ময়লা আবর্জনা ছিল সবকিছু কুড়িয়ে একসাথে করে সবকিছুকে এক জায়গায় রেখে ডাস্টবিনে ফেলে দিয়ে তারপরে তারা বিদায় হয়েছে। তার মানে কি? তাদেরকে এই পরিষ্কারের দায়িত্বে রাখা হয়নি। কিছু করা আছে, নোংরা করা যাবে না, আবর্জনা করা যাবে না, ময়লা করা যাবে না। আমি ময়লা করেছি তো আমি ঠিক করব। আর তারা যখন মেঘনা গোমতী ব্রিজ তারা তৈরি করলো, যাওয়ার সময় 738 কোটি টাকা ফেরত দিয়ে তারপরে তারা বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেছে। আর আমাদের বাংলাদেশে এই পর্যন্ত গত 15 বছরে আমরা যেটা প্রথম আলোর পত্রিকায় দেখেছি, 3.25 লক্ষ কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো আমাদের বাংলাদেশের, আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে আমার নেতার চরিত্র। আজকে বলবেন না? আমরা তো দেখি, আপনার তো রাস্তায় রাস্তায় আপনারই তো বলেছেন আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
এবার আমরা চলে গেলাম মূল আলোচনার পর্বে। আমার সময় মাত্র রয়েছে আর আধা ঘন্টা 30 মিনিট। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে দিয়ে শেষ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আয়না থেকে আবার আমরা শুনব তিনি কিভাবে মানুষকে মূল্যবান করতেন, কিভাবে তিনি মানুষকে মডিফাই করতেন, চেষ্টা করতেন। আজকে আমরা নবীদের সিরাত থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা খুলে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ শেষ করার পরে, যেটা 8ম হিজরিতে ঘটেছিল, যুদ্ধ শেষ করার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসছেন, ওইদিকে জোহরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আজান শুরু করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন আজান দেওয়া শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ফিরে আসছেন মদিনাতুল মুনাওয়ারায়। এবার পথিমধ্যে তিনি দেখলেন হযরতে বেলাল যখন আজান দেওয়া শুরু করলো, মসজিদের নববী থেকে যখন বেলাল আজান দিল, ওই দিকে একটি কাফেরদের পাড়া ছিল, মুশরিকদের পাড়া ছিল। তারা অনেকগুলো যুবক একত্রিত হয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার, তারা সে আল্লাহু আকবারের ধ্বনিকে ভেঙাইতে থাকে, গালমন্দ করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, গলার আওয়াজ করে, কণ্ঠ দিয়ে সেটাকে ভেঙায়, ব্যঙ্গ করে। এভাবে যখন ব্যঙ্গ করতে দেখেছে, আল্লাহ রাসূলের কলিজার মধ্যে আঘাত লেগেছে, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন এরা কারা, কি পরিচয় তাদের? বেলাল আজান দিচ্ছে, নামাজের জন্য ডাকছে, আর এরা কেমন কাফের, তারা ব্যঙ্গ করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, এটা তো মানা যায় না। তিনি সেখানে দাঁড়ালেন, অবজারভেশন করলেন। তিনি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, ওয়েট করলেন। তিনি দেখলেন কি করতে চায় তারা। আজান শেষ হয়ে গেল, নবীজি আজানের জবাব দিলেন, আর লক্ষ্য করলেন কে কি বলে, কে কি বলতে চায়। এই ফাঁকে নবীজি নতুন একটা জিনিস আবিষ্কার করলেন। তিনি দেখলেন এই ছেলেদের মধ্যে কে কি কণ্ঠ, কার কণ্ঠের দারাজ কেমন, আওয়াজ কেমন, শব্দ কেমন, সুর কেমন, তিনি সেটা লক্ষ্য করলেন, অবজার্ভ করলেন। এরপরে তিনি একটা ছেলেকে লক্ষ্য করেছেন, ওই ছেলেটা চমৎকার মুশাররফার মুয়াজ্জিন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম, আজকে থেকে তুমি কাবাতুল মুশাররফার প্রথম মুয়াজ্জিন ঘোষণা হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজি এইটুকুলো কাফেরের মধ্যে শনাক্ত করলেন এই ছেলেটার কণ্ঠ ভালো, এই ছেলেটার দারাজ কণ্ঠ, অনেক উচ্চাঙ্গে সে শব্দ করতে পারে, অনেক জোরে জোরে লাউডলি কথা বলতে পারে, তাকেই আমার দরকার। তিনি নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের হাত যার গায়ে পড়বে, আল্লাহর রাসূলের চেহারার জ্যোতি যার দিকে পড়বে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে না, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, আবু মাহজুরার জীবনী খুলে দেখি আরো লেখা। আবু মাহজুরা যে চুলগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ধরলেন, চুলকে আঁকড়ে ধরলেন, আবু মাহজুরা চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন যে চুলের মধ্যে আমার রাসূলের হাত লেগেছে, সেই চুল আমি অন্তত কবর পর্যন্ত নিয়ে যাব, জীবনে কখনো কাটবো না। সুবহানাল্লাহ। চুলগুলো তিনি রেখে দিলেন, এই কথা তিনি কাউকেই বলেন না। চুলগুলো তিনি রাখেন, আয়না দিয়ে দেখেন, ডান দিক থেকে কাটেন, বাম দিক থেকে কাটেন, পিছনের দিক থেকে কাটেন, কিন্তু সামনের যে চুলগুলো নবীজির হাত মোবারক লেগে গিয়েছে, তিনি বরকত হিসেবে চুলগুলো রেখে দিলেন। অন্য সাহাবীরা বলেন, হে ভাই, কেন তুমি এখনো এই কাজ করো? কেন তুমি, রাসূল তো চলে গিয়েছে, এখনো কেন তুমি এই চুলগুলো কাটো না? তোমার চুল দেখতে খারাপ দেখা যায়। তিনি বললেন, না, আমি ইন্তেকাল করা পর্যন্ত চুলের মধ্যে আমি হাত দেব না। যেই চুলের মধ্যে আমার রাসূলের বরকতি হাত লেগে গিয়েছে, যেই হাতের কারণে আমি ঈমান নসিব হয়ে গিয়েছে, সেই চুল আমি ইন্তেকাল করা পর্যন্ত কখনোই কাটবো না। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত শ্রদ্ধাবোধ, কত ভক্তি, কত ইজ্জত। তিনি চুলগুলো বেঁধে রাখতেন, রশি দিয়ে, সুতা দিয়ে, ফিতা দিয়ে বেঁধে রাখতেন। পাগড়ির মধ্যে চুলগুলো সব এভাবে করে দিয়ে তারপরে তিনি পাগড়ি পেঁচাতেন। যখনই তিনি পাগড়ি মাঝে মধ্যে খুলে ফেলতেন, সাহাবীরা দেখতে তাকে বলতো, ভাই কাটো না কেন? তিনি বলতেন, কথা একটাই, অ্যানসার একটাই, যে আমার রাসূল যেই হাত মোবারক যেখানে লেগেছে, সেই চুল আমি কেটে ফেলে দিতে পারি না। বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে যার নাম বলবো হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে যে প্রতিভা ছিল, তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যখন তার কাছে ওহী আসতো, ইনি ছিলেন লেখায় ভালো,
কিছু বললে সাথে সাথে লিখে ফেলতে পারতেন, লেখায় তার শক্তি ভালো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কাতেবে ওয়াহি। যখনই ওহী আসতেন, যখনই কোরআনুল কারীম নাজিল হতো, আল্লাহর রাসূল সাথে সাথে বলতেন যে কোথায় আছো যায়েদ বিন সাবিত, তাড়াতাড়ি লিখে ফেলো। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কোরআনুল কারীমের সেই পৃষ্ঠাগুলো আয়াতগুলো লিখে ফেলতেন। বলি সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতকে বলে তুমি মুয়াজ্জিন হয়ে যাও, সেটা বলেননি। আর আবু মাহজুরাকে তিনি মুয়াজ্জিন বানিয়েছেন কারণ তার আযানের তাজাল্লি ভালো, তার আযানের লাউড ভালো, সুর ভালো, ঝংকার ভালো, শক্তি ভালো, এজন্য তাকে মুয়াজ্জিন বানিয়ে দেওয়া হলো। আর হযরত যায়েদ তিনি ভালো করে লিখতে পারতেন, সেজন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাশেই রাখতেন। শুধুমাত্র তাই নয়, নবীজি তাকে তার ব্যক্তিগত সচিব বানিয়েছেন। বললেন যে আমি যেখানে যাব তুমি আমার সাথেই যাবে, কারণ যে কোনো সময় কোরআন নাজিল হতে পারে, কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই তুমি লিখে ফেলবে। এই জন্য তুমি আমার সব সময় সাথে থাকবে, পাশে থাকবে, সব সময় কাগজ থাকবে, কলম থাকবে। যখন কোরআন নাজিল হবে সাথে সাথেই লিখে ফেলতে হবে কোরআন। সুবহানাল্লাহ। তার মানে হলো যায়েদ বিন সাবিতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সাথের সঙ্গী হিসেবে তিনি রেখে দিতেন। এরপরে ইহুদিদের কাছে মাঝে মধ্যে নবীজি চিঠি পাঠাতে হতো, তারা নবীদের কাছে মাঝে মধ্যে প্রশ্ন করে চিঠি পাঠাতেন। কিন্তু তিনি যে চিঠি পাঠাতেন, তারা যে চিঠি পাঠাতো, নবীজি সেই ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতেন না, কারণ তারা হিব্রু ভাষা। কি ভাষা? যেটা বলেন হিব্রু ভাষা। নবীজি আরবি চিনতেন কিন্তু হিব্রু ভাষা বুঝতেন না। তো নবীজি ওই সময় কি করতেন, ইহুদি একজনকে ডেকে এনে বলতেন দেখো তো কি লিখেছে চিঠি। সে পড়ে পড়ে শোনাতো যে আপনাদের কাছ থেকে এই চাইতে চাওয়া হয়েছে। তখন নবীজি বলতেন তাহলে তুমি এবার লেখো। অ্যান্সার তিনি দিয়ে ওই ইহুদিদেরকে দিয়ে পাঠিয়ে দিতেন। নবীজি চিন্তা করলেন যে ইহুদিদের চিঠি ইহুদিদের দিয়েই আমি পড়াই, আবার তাদেরকে দিয়েই লেখাই, আসলে এর মধ্যে কোনো গরমিল হয়ে যেতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন তাহলে আমি যায়েদকে, যেহেতু সে লিখতে পারে ভালো, তাকে আমি সেই ভাষা ট্রেনিং দেব। তিনি 15 দিনের মধ্যে হিব্রু ভাষা শিখে ফেললেন। এরপর থেকে যত চিঠি ইহুদিরা পাঠাতো, যায়েদ বিন সাবিত তিনি পড়ে পড়ে শোনাতেন। আবার তাদের উদ্দেশ্যে কোনো চিঠি লিখতে হলে তিনি সেই চিঠি লিখে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পড়ার, এই লেখার দায়িত্ব হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বন্ধুগণ আমার 3 নম্বরে আমরা শুনবো হযরত মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর। যিনি ছিলেন ভালো বক্তা, ভালো বক্তব্য দিতে পারতেন। তিনি ছিলেন অ্যাম্বাসেডর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো প্রথমেই নিজের দেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠালেন, মক্কা থেকে তাকে মদিনায় পাঠালেন। তিনি যে অ্যাম্বাসেডর, তিনি যে ভালো বক্তব্য দিতে পারেন, নবী তাকে ফুটিয়ে তুললেন যে না, তাকে দিয়ে আমার কাজ আছে অনেক। বিভিন্ন জায়গায় গিয়ে সেমিনারে, সিম্পোজিয়ামে, মিটিংয়ে, বিভিন্ন সভায় ভাষণ দিতে হবে, আমার পক্ষ থেকে কথা বলতে হবে। আমি সেটা বানিয়ে দিলাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।